আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল আনকাবুত এর ২০, ২১ এবং ২২ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতের ২০ নম্বর আয়াতে বলেছেন, বলুন তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর প্রত্যক্ষ করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন। তারপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন, আর তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। আর তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না জমিনে আর না আসমানে, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। অর্থাৎ আসমান ও জমিনে কেউ আল্লাহকে অপারগ করতে পারবে না। তবেই অথবা তোমরা পালিয়ে এমন কোনো জায়গায় চলে যেতে পারবে না যেখানে কি আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারো। দেখুন সাদি মুয়াসসার সূরা আর রহমানে এই কথাটি জিন ও মানুষকে সম্বোধন করে চ্যালেঞ্জের সুরে এভাবে বলা হয়েছে যে, যদি তোমরা আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব ও শাসন থেকে বের হয়ে যেতে পারো, তাহলে একটু বের হয়ে দেখাও যে তা থেকে বের হওয়ার জন্য শক্তির প্রয়োজন এবং সে শক্তি তোমাদের নেই, কাজে তোমরা কোনো ক্রমে বের হতে পারবে না। সূরা আর রহমান। অর্থাৎ আল্লাহর পাকড়াও থেকে নিজেদের শক্তির জেরে রক্ষা পাওয়ার ক্ষমতা তোমাদের নেই, এবং তোমাদের এমন কোনো অভিভাবক, পৃষ্ঠপোষক ও সাহায্যকারীও নেই যে আল্লাহর মোকাবেলায় তোমাদের আশ্রয় দিতে পারে এবং তার কাছে জবাবদিহি থেকে বাঁচাতে পারে। দেখুন তাবারি, যারা শিরক ও কুফরি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, সমগ্র বিশ্বজাহানে তাদের সাহায্য ও সহযোগিতা প্রদানকারী হিসেবে দাঁড়িয়ে যাওয়ার এবং আল্লাহর আযাবকে তাদের উপর কার্যকর হওয়া থেকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কারণে। আজকের মতো এতটুকুই। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।